আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি চাঁদ রাত থেকে। তো চাঁদ রাতের দিন সন্ধ্যার পরে আমরা একটু বের হয়েছিলাম রাত্রের 8টা বাজে কিছু কেনাকাটা করার জন্য। তো চলে এসেছি স্টাফ কোয়ার্টার বোরকার দোকানে বোরকা কেনার জন্য। আর বোরকাটা আমি কিসের জন্য কিনছি সেটা একটু পরেই বলতেছি। তো যে দোকানে বোরকা দেখতে আসছি, তো ভাইয়াটা না এত সুন্দর সুন্দর বোরকা দেখাইতেছিল, মানে মাথা ঘুরে যেতেছে এত সুন্দর সুন্দর বোরকা দেখে। কোনটা রেখে কোনটা নিব খুঁজেই পেতেছিলাম না। সবগুলি বোরকাই আর কি অনেক ভালো লাগতেছিল। তো এই যে ভাইয়াটা এত সুন্দর সুন্দর বোরকা দেখাইতেছে, কিন্তু এগুলো একটাও আমার সাইজের না, সবগুলি বিশাল বড় বড়। তো যাই হোক, আমি কি বোরকা কিনলাম একটু পরেই দেখাইতেছি, তো দেখতেই থাকুন ভিডিওটি। তো এই যে বাসায় চলে আসলাম, আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কেনাকাটা করে নিয়ে আসছি আমার জন্য। আজকে শুধু আমার জন্য কি কেনাকাটা করছি আমি সেটাই শেয়ার করব। তো প্রথমেই দেখাচ্ছি, আমি জুতার দোকান থেকে জুতা নিয়ে আসছিলাম। তো 2-3 দিনের ভিতরে আমি দূরে একটা জায়গায় যাব। তো সেটা কোন জায়গায় এখন আপনাদেরকে বলবো না, সেটা না হয় গোপন থাকুক, পরবর্তীতে আপনাদেরকে জানাবো। 2 জোড়া জুতা কিনেছিলাম, এক জোড়া কোথাও যাওয়া আসা করার জন্য, আর এক জোড়া রেগুলার পরার জন্য। আর এই তো একটা বোরকা কিনে নিয়ে আসছি। তো বোরকাটার ভিতরে অত একটা কাজ নেই, সিম্পলি বোরকা, এমব্রয়ডারির ভিতরে আর কি বোরকাটা। তো কেমন লাগলো আমার শপিংগুলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি আমার ব্যক্তিগত লাইফে যা করি আমি কিন্তু আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। যারা আমার ভিডিওটি দেখছেন শুরুতে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই যে ঈদের দিন সকালবেলা এখানে এই যে গরু কোরবানি দিচ্ছে, গরু জবাই করতেছে, তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর সত্যি কথা বলতে আমি চাঁদ রাতে যখন মার্কেট থেকে আসছি, রাতের বেলা হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছে কি বলবো। সকালবেলা উঠে না কোনো কিছুই আমি করিনি। সবাই সকালবেলা সেমাই রান্না করে, নুডলস কত কিছু করে, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি। আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেজন্য কিছুই করতে পারিনি। আর ঈদের দিন আমার 2 ছেলেকেও আমার পাশে রাখিনি। আমার শাশুড়ি আমার 2 ছেলেকে নিয়ে তার মেয়ের বাসায় চলে গেছে, মানে আমার ননাসের বাসায়। আমার ননাসের বাসা আবার আমার বাড়ির পাশে। হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, কি বলবো, কিছুই ভালো লাগেনি। সারাদিন কিছু করিনি, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি। আর আমার মা যখন ফোন করছে তখন আমার মাকে বললাম আমার অসুস্থতার কথা। তো আমার মাও আর কি আমার অসুস্থতার কথা শুনে তিনিও কিছু খাওয়া দাওয়া করেনি ঈদের দিন। আসলে মারা এরকমই হয়, যখন শুনে তার কোনো সন্তান না খেয়ে আছে তখন তিনি কিন্তু খান না যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভাত না খায়, ততক্ষণ পর্যন্ত। তো এই যে গরুটাকে কোরবানি করা হয়ে গেছে আল্লাহর রাস্তায়। তো যখনই গরুর পায়ের দড়িটা খুলতে যাবে, গরুটা বারবার হাত পা ছিটাচ্ছিল, এখনও দম যায়নি। সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে কোরবানি, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যদি সেদিন তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতেন, তাহলে কিন্তু আমাদের সন্তানদেরকেও আমাদের আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিতে হতো। আল্লাহ তাআলা অনেক দয়ালু, তিনি যদি সেদিন ইসমাইল আলাইহিস সালামের জায়গায় কোনো প্রাণী না রেখে ইসমাইল আলাইহিস সালামকে রাখতেন, তখন আমাদের কি অবস্থা হতো বলেন। আমাদের যিনি আদি পিতা, তার যুগ থেকেই চলে আসছে এই কোরবানির প্রথা। শত কষ্ট বুকে পাথর চাপা দিয়েও আমাদেরকে এই প্রথা চালু রাখতে হবে, যেহেতু এটা আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে চলে আসছে। তো
তো কিছুই করার নেই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই বোবা প্রাণীকে কোরবান দিতে হবেই আল্লাহর রাস্তায়। তো এখন এই যে একটা দেওয়া হয়েছে, সামনে আরও 3টা গরু আছে, সেই 3টাকেও এখন তারা ফেলবে, কোরবান দিবে। তো সকালে যখন আমার মা শুনছে আমার শরীর ভালো না আর আমি আজকে ঘরে কোনো কিছুই করিনি, যেহেতু একটা ঈদের দিন, আমার মাও কোনো কিছু খাওয়া দাওয়া করেনি, যখন শুনছে আমার ঘরে কিছুই রান্না করিনি। তো এই যে এই গরুর গোশতটা আমার শাশুড়ি রান্না করছে, দেখছে যেহেতু আমি অসুস্থ, তিনি বাসায় এসে তারপরে গরুর গোশত রান্না করছে। আর আমার মা এই যে বিরিয়ানি, তারপরে দুধের সেমাই আর আমার প্রিয় ভুনা সেমাই নিয়ে আসছে, আর এই যে খাসির গোশত নিয়ে আসছে। আর এই যে 2 ছেলের জন্য কিছু মামা ওয়েফার, চকলেট, লিচু নিয়ে আসছে। তো আমার ছোট ছেলে এগুলো হাতে পেয়ে অনেক খুশি। বড় ছেলে আমার ছোট ভাইয়ের কোলে বসে আছে। এই যে আমার ছেলে আমাকে, আমার মাকে, ওর দাদুকে ভাগ করে দিতেছে কে কোনটা খাবে। তো নানি আর দাদি 2জন মিলে নাতিকে দোয়া করে দিতেছে। তা আমার মা বলতেছে কি এটা তোমার দাদুকে দাও, ও বলতেছে না এটা ওর দাদুকে দিবে না, ওর দাদুকেও আবার অন্য একটা দিতেছে নিয়ে হাতে। বসে বসে আর কি দাদি নানিকে ভাগ করে দিতেছিল কে কোনটা খাবে, নিজে একটা রাখলো আর দাদিকে নানিকে ভাগ করে করে দিয়ে দিতেছিল। তো দোয়া করবেন আমার 2 ছেলের জন্য, আল্লাহ তাআলা যেন আমার 2 ছেলেকে হাফেজ বানানোর তৌফিক দেয়, আল্লাহ তাআলা যেন আমার 2 ছেলেকে সবসময় সুস্থ রাখেন। তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।